সাম্প্রতিক সহিংসতার কারণে সরবরাহ কমে যাওয়ায় বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। তবে এখন নিত্যপণ্যের সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়েছে। সরবরাহ স্বাভাবিক হওয়ায় সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলো সব ধরনের সবজি ও মাছের দাম কমেছে বলে জানান বিক্রেতারা। প্রত্যেকটা মাল দেখা গেছে 80 টাকা 120 টাকা ছিল, অনেক মাল প্রত্যেকটা 60 টাকা 70 টাকা এরকম মাল। তো বাজারে কাস্টমার নাই, লোকজন নাই, এই কারণে বেচা কিনা কম। দাম একটু গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে অনেক 20 টাকা 25 টাকার মতো কম আছে। তবে বরাবরের মতো এখনও দাম বৃদ্ধির অভিযোগ রয়েছে ক্রেতাদের। গত সপ্তাহের তুলনায় দ্রব্যমূল্য মানে খুব একটা কমেনি, কিছু কমছে, মানে একদম বেশি যে কমছে এমনটা না, অল্প মানে কমছে আর কি। সবজির দাম গত সপ্তাহের চেয়ে কম আছে এখন বর্তমানে। এদিকে চালের দাম বাড়লেও কিছুটা কমেছে পেঁয়াজ সহ অন্যান্য মশলার দাম। প্রায় সব কিছুর দাম বাড়ছে এই কোটা আন্দোলনের কারণে। আলু অনেক দিন ধরে একই দাম, আদা রসুন, আদার দামটা অনেক বেশি, চায়না আদাটা 300 টাকা কেজি। ওই গাড়ি ঘোড়া গেলে ভাঙচুর করে, আরবদাররা গাড়ি সাইডে পাঠাইছে না, যার কারণে ডিমের খুব ক্রাইসিস ছিল। বাজার মনিটরিংয়ের মাধ্যমে নিত্যপণ্যের দাম সহনশীল পর্যায়ে আনার দাবি জানিয়েছেন ক্রেতারা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।